আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সপ্তবর্ণ বই 2025 শব্দ থেকে কবিতা এর পৃষ্ঠা 22 এর কর্ম অনুশীলন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। কর্ম অনুশীলন। ক নাম্বার হচ্ছে তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগা গুলো যুক্তি সহকারে লেখো। খ নাম্বার হচ্ছে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লিখো। প্রিয় শিক্ষার্থী, শব্দ থেকে কবিতা পৃষ্ঠা 22 এর কর্ম অনুশীলন এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই 2025 শব্দ থেকে কবিতা পৃষ্ঠা 22 এর কর্ম অনুশীলন। ক নাম্বার হচ্ছে তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগা গুলো যুক্তি সহকারে লিখো। উত্তর হচ্ছে কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগা গুলো লিখতে হলে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্প ভালোভাবে পড়তে হবে, অর্থগুলো বুঝতে হবে। দুই নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পের লেখক সম্পর্কে জানতে হবে, লেখকের অন্যান্য রচনা সম্পর্কেও ধারণা নিতে হবে। তিন নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পের প্রকাশকাল সম্পর্কে জানতে হবে, লেখাটি যে সময় বা ঘটনাকে কেন্দ্র করে লেখা সেটা খুঁজে বের করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পে কোনো শিক্ষা, সমাজবোধ, জীবনের কোনো দিক ফুটে উঠেছে কিনা সে সম্পর্কে লিখতে হবে। 5 নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পের ছন্দ, ঘটনা, পরিবেশ, প্রাকৃতিক উপকরণ তথা শিল্পের দিক বিবেচনা করতে হবে। 6 নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পের কোন কোন বিষয় তোমার ভালো লেগেছে সেগুলোর উদ্ধৃতি উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। 7 নাম্বার হচ্ছে ওই কবিতা বা গল্পের সামাজিক মূল্য কিংবা মানসিক উৎকর্ষ সাধনের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। 8 নাম্বার হচ্ছে ভালো লাগা বা ভালো না লাগার বিষয়টি উল্লেখ করার আগে লেখার শুরুতেই কবিতা বা গল্পের নাম লিখতে হবে, লেখকের নাম লিখতে হবে, প্রকাশক ও প্রকাশকাল লিখতে হবে, ছাপার ধরন, সাইজ এবং মূল্য লিখতে হবে। 9 নাম্বার হচ্ছে নমুনা হিসেবে পত্র-পত্রিকায় বইপত্রের সমালোচনা অংশ দেখতে পারো। 10 নাম্বার হচ্ছে সর্বশেষ নিজের মতামত ব্যক্ত করে শেষ করতে হবে। খ নাম্বার হচ্ছে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লিখো। উত্তর হচ্ছে 1 নাম্বার হচ্ছে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়ায় দেখা নাটক নিয়ে সমালোচনা করতে হলে তোমাকে অবশ্যই ক নং প্রশ্নের উত্তরের পরামর্শের 2 থেকে 7 পর্যন্ত বিষয় লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে দৃশ্যগ্রহণ, অভিনয়ের কলাকৌশল, পাত্র-পাত্রীর সাজ-পোশাক, নাটকের কাহিনীর সামাজিক মূল্য, উপকারী অপকারী দিক নিয়ে মন্তব্য করতে হবে। 3 নাম্বার হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্ত ও অ্যাকশন সম্পর্কে মন্তব্য লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই এর শব্দ থেকে কবিতা গল্পের পৃষ্ঠা 22 এর কর্ম অনুশীলন এর নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।